হ্যালো ক্লাস 6 আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 18 এর পার্ট B1 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 58। আর এর আগের ভিডিওতে আমি পার্ট বি এর এ পর্যন্ত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওর যে ইনস্ট্রাকশন সেটা দেখে নিই। এখানে বলছে notice some of the words, notice মানে হচ্ছে লক্ষ্য করা, some of the words মানে হচ্ছে কিছু শব্দ that you have used যেগুলো তুমি ব্যবহার করেছো in the omelette recipe, অমলেটের যে রেসিপি ছিল সেগুলোতে। above মানে হচ্ছে উপরে, অর্থাৎ উপরে অমলেটের যে রেসিপি ছিল সেগুলোতে তুমি যে শব্দগুলো ব্যবহার করেছো সেগুলোর দিকে খেয়াল করি। ফর এক্সাম্পল এখানে বলছে হিট, বিট, ফোর এটসেট্রা। হ্যাঁ, অর্থাৎ এই যে শব্দগুলা, হিট মানে হচ্ছে তাপ দেওয়া, বিট মানে হচ্ছে গুলানো, আর ফোর মানে হচ্ছে ঢালা। তার মানে পুরো লাইনটার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে উপরে অমলেটের রেসিপির ক্ষেত্রে তুমি যে শব্দগুলো ব্যবহার করেছো যেমন হচ্ছে তাপ দেওয়া, গুলানো এবং ঢালা, এই শব্দগুলোর দিকে খেয়াল করো। We use these words, আমরা এই শব্দগুলোকে ব্যবহার করি to describe মানে বর্ণনা করতে, what we do যা আমরা করি, while মানে যখন, preparing foods অর্থাৎ কোনো খাবার কিভাবে প্রস্তুত করতে হয় তা বর্ণনা করতে গিয়ে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। Look at some more examples of them, এগুলার আরও কিছু উদাহরণের দিকে খেয়াল করো। Can you match, ম্যাচ মানে হচ্ছে মিলানো, অর্থাৎ তুমি কি মিলাতে পারো ইচ অ্যাকশন ওয়ার্ড ইন দ্য বক্স উইথ আ পিকচার, পিকচার মানে হচ্ছে ছবি, অর্থাৎ বক্সে দেওয়া যে অ্যাকশন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সাথে কি ছবিগুলা মিলাতে পারো কিনা। আমরা 59 পেজে আসলে দেখতে পাবো যে এইখানে এক পাশে এই যে অ্যাকশন ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এবং অন্য পাশে ছবিগুলি দেওয়া রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে এই ছবিগুলোর সাথে শব্দগুলো একটা মিল করব। তো দেখো প্রথম যে ছবিটা, হ্যাঁ এখানে ডিমকে ভাঙতে দেখা যাচ্ছে আর ভাঙার ইংলিশ হচ্ছে ব্রেক। সো আমরা এখানে নিতে পারি হচ্ছে ব্রেক। তো আমি উপরে প্রত্যেকটা ছবির উপরে লিখে দিয়েছি। হ্যাঁ, তো ব্রেক চলে গেল। এরপর এখানে আমরা একটা হুইস্ক দিয়ে গুলতে দেখছি। হ্যাঁ, হয়তো বা ডিমটা গুলে নিচ্ছে ভালো করে, এটাকে আমরা বলছি বিট। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে বয়েল করা হচ্ছে কোনো একটা কিছু, হ্যাঁ অর্থাৎ সিদ্ধ করা, বয়েলের বাংলা অর্থ হচ্ছে সিদ্ধ করা। এরপর হচ্ছে চপ, অর্থাৎ কোনো কিছুকে কুচি কুচি করে কাটা, যেমন আমরা হচ্ছে পেঁয়াজ বা মরিচ এগুলোকে আমরা চপ করে নিই। হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রাই, ফ্রাই মানে হচ্ছে ভাজা। এরপর হচ্ছে পোর, পোর মানে হচ্ছে কোনো কিছু ঢালা। হ্যাঁ, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে বড় একটা বোতল থেকে এখানে কিছু একটা ঢালা হচ্ছে। তারপরে হচ্ছে স্টির, স্টির মানে হচ্ছে হালকা করে চামচ দিয়ে নাড়িয়ে দেওয়া, এই যে আমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছি। এরপর রয়েছে স্লাইস, হ্যাঁ স্লাইস মানে হচ্ছে টুকরো টুকরো করা। তো এইভাবে করে তোমরা এই যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলোর সাথে ছবিগুলোর মিল করবে। তারপর আমি পার্ট সিতে চলে যাচ্ছি এবং সেখানে বলছে নাও ইউজ সাম অফ দ্য ভার্বস অ্যাবভ to write a simple recipe for making instant noodles. নাও মানে হচ্ছে এখন, use some of the verbs, হ্যাঁ কিছু ভার্ব বা ক্রিয়া ব্যবহার করো। above মানে হচ্ছে উপরের, অর্থাৎ উপরের কিছু ভার্ব তুমি ব্যবহার করো। to write মানে লিখতে, a simple recipe একটা সহজ রেসিপি for making অর্থাৎ বানাতে ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট নুডলস বানানোর জন্য, অর্থাৎ সহজে ইনস্ট্যান্ট নুডলস বানানোর রেসিপির জন্য তুমি উপরের যে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলো ব্যবহার করবে। হ্যাঁ, তো দেখো প্রথমটায় লিখেছি ফার্স্ট pour water into a pot, অর্থাৎ একটা পাত্রে কিছু পানি ঢেলে নাও। তো এখানে হবে pour। দুয়ে বলছে put your pot on a stove, অর্থাৎ একটা চুলার উপর তোমার পটটা দাও বা পাত্রটা দাও। and boil the water for 2 minutes, এবং পানিটা 2 মিনিট ধরে সিদ্ধ করো। Slice some onions and a green chili thinly, thinly মানে হচ্ছে পাতলা করে, গ্রিন চিলি মানে হচ্ছে কাঁচামরিচ, অর্থাৎ এখন কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ পাতলা করে কেটে নিবে। তো এখানে ব্যবহার করছো স্লাইস, অনেকে আবার চপও ব্যবহার করতে পারো। হ্যাঁ, তারপর বলছে দেন অ্যাড নুডলস ইনটু দ্য ওয়াটার, তারপর কি করবে পানিতে নুডলসটা
ব্যবহার করবে বা ছেড়ে দিবে আর কি। তারপর বলছি স্টির জেন্টলি উইথ এ স্পুন। স্পুন মানে হচ্ছে চামচ, জেন্টলি মানে হচ্ছে ধীরে ধীরে বা আলতোভাবে বলতে পারি। হ্যাঁ, তো আলতোভাবে একটা চামচ দিয়ে এটাকে নেড়ে দাও, অর্থাৎ এই যে পানির ভিতর যে তুমি নুডলসটা দিয়েছো সেটাকে নাড়িয়ে দিতে বলছে। তারপর বলছে অ্যাড দ্য স্পাইসিস দ্যাট কাম উইথ দ্য নুডলস, অর্থাৎ নুডলসের সাথে যে মশলাটা তুমি পেয়েছো সে মশলাটা ওখানে দিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আমরা দেখবো বাসায় যখন মা নুডলস বানায় তখন নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে নুডলসের সাথে ছোট্ট একটা প্যাকেটে মশলা দিয়ে থাকে, তো সেই মশলাটার কথা বলছে এখানে যোগ করে দেওয়ার জন্য। তারপর নাম্বার 7-এ বলছে অ্যাড দ্য অনিয়নস অ্যান্ড গ্রিন চিলি। এখন তুমি কি করবে, এই পর্যায়ে এসে পেঁয়াজ এবং কাঁচা মরিচটা যোগ করবে বা ওখানে দিবে। সার্ভ দ্য নুডলস ইন আ ডিশ, অর্থাৎ একটা ডিশে নুডলসটা তুমি পরিবেশন করবে। এবং সর্বশেষ রয়েছে ফ্রাই অ্যান এগ, অর্থাৎ একটা ডিম ভেজে নাও, অ্যান্ড অ্যাড ইট অন টপ ইফ ইউ ওয়ান্ট। ইফ ইউ ওয়ান্ট মানে হচ্ছে যদি তুমি চাও, অর্থাৎ যদি তুমি চাও তাহলে একটা ডিম ভেজে এটার উপর দিয়ে দিতে পারো। তো এইভাবে করে তোমরা তোমাদের এই যে শূন্যস্থানগুলো এগুলো পুরাটা পূরণ করে নিতে পারো। এবং এখানকার সবগুলো ওয়ার্ড কিন্তু তুমি এই যে বক্সটা উপরের এই বক্সটাতে কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এবং এটার জন্য তুমি কিন্তু চাইলে অমলেটের যে রেসিপিটা আগে ছিল সেটারও হেল্প নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।